নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে তেলাকুচের ডোগা তো সব ছিঁড়ে নিলাম। আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছে, বড় বড় তেলাপিয়া মাছ দিয়ে তেলাকুচের ডোগা দিয়ে একটি রান্না করে দেখাবো। আর তার সঙ্গে থাকবে দেশি নোটে শাক ভাজা। দুটো রান্নাই কিন্তু সম্পূর্ণ গ্রাম বাংলা রান্না দুটো অসাধারণ হবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখন চলে যাব, গিয়ে মাছ কাটবো। মাছ কেটে উনানের পাড়ে চলে যাব। তা চলুন গিয়ে মাছ কেটে নেওয়া হোক। এই যে বলেছিলাম বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছে, তেলাকুচের ডুগা দিয়ে রান্না করবো। তো তেলাকুচের ডুগা তো তুলে চলে এসেছি বাড়িতে। এইবারে মাছগুলো আমি কেটে নেব। এই যে দেখেছেন বড় বড় তেলাপিয়া মাছ। অনেকে বলে যে তেলাপিয়া মাছ কালো কুচকুচে হলে সেগুলো ড্রেনের মাছ হয় না, কখনো না। সেগুলো হয় কিনা আমরা জানি না, কিন্তু আমাদের এখানে চাষ হয় এই মাছগুলো, পুকুরের মাছ এটা। তা প্রথমে আমি মাছগুলো কেটে নেব। তেলাপিয়া মাছ তেলাকুচের ডুগা দিতে খেতে দারুণ লাগে। আর এই মাছ যদি রাত্রেতে ভেজে রাখতে হবে আর সকালে রান্না করতে হবে বন্ধুরা, তার স্বাদ কিন্তু একদম অন্যরকম। আর আমি তেলাকুচের ডুগা দিয়ে রান্না করব, এ তো গরম ভাতের সাথে আর কিছু বলা লাগবে না। আর কিভাবে আমি রান্নাটা করি আপনারা কিন্তু পুরোটা দেখবেন। মাছটা কাটা হয়ে গেছে সুন্দর করে। মাছটা ধুয়ে পরিষ্কার করে সোজা চলে যাব উনানের পাড়ে। আপনারাও কিন্তু আমার সাথে উনানের পাড়ে চলুন। মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি উনানের পাড়ে। আর এই যে তেলাকুচের লতি নিয়ে এনেছি। তো এর মধ্যে বেছে বেছে কচি কচি ডোগাগুলো দিতে হবে। এগুলো তো সব রান্না করা যাবে না, এগুলো হলো পাকা পাকা আছে, আর ভেতরে কচি কচিটাও আছে। তা পাকাগুলো নেব না, কচি কচিগুলো নেব। তেলাকুচের ডোগা দিয়ে তেলাপিয়া মাছ রান্না। আর এই যে নোটের শাক বলেছি, লাল লোটের শাক, এই লাল লোটের শাক ভাজা করব। দুটো রান্নাই কিন্তু সম্পূর্ণ গ্রাম্য রান্না, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তা প্রথমে আমি উনানের পাড়ে এসেছি। এই যে তেলাকুচের ডোগাগুলো, কচি কচি ডোগাগুলো বেছে নেব। এর ভেতর থেকে যেগুলো কচি কচি তেলাকুচের ডোগা আমার বেছে নেওয়া হয়ে গেছে, এগুলো কচি বা নরম, খুব সুন্দর। আর এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো বুড়ো হয়ে গেছে। তো এই পাতা করা হলেই আমার হয়ে যাবে। তেলাকুচের লতিগুলো কেটে নেব।
তেলাকুচোর ডুগাগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। নোটে শাকটা কেটে নেব। শাকটা তো সুন্দর করে কাটা হয়ে গেছে। উনানের ওপরে কড়াটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছে আমি মাখিয়ে নেব লবণ আর হলুদ। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল। মাছগুলো দিয়ে দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে। মাছটা উল্টে দেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছ ভাজা তেলে আমি শাকটা ভেজে নেব। শাকে ফোড়ন দেব কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো শাক, লবণ, হলুদ গুঁড়ো। শাকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নোটে শাকটা তো ভাজা হয়ে গেছে। তেলাকুচোর লতি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, তার জন্য লাগবে রাঁধুনি। রাঁধুনিটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, শিলিতে ঢেলে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা চিরা, তেলাকুচোর লতিটা দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, হলুদ, স্বাদ মতো লবণ, ভেজে রাখা মাছ, ভেজে রাখা রাঁধুনিটা আমি শুকনো শিলেতে বেটে নিয়েছি, দিয়ে দেব। দেখুন বন্ধুরা,
তেলাপিয়া মাছ আর তেলাকুচোর লতি দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে একদম পুরো জমে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই তেলাকুচোর লতিগুলো খেতে তো খুব ভালো লাগবে বন্ধুরা। রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুটো রান্না কিন্তু আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর রান্না দুটো কিন্তু অসাধারণ হয়েছে। আর এই দুটো রান্নাই কিন্তু গরম ভাতের সাথে একদম পুরো জমে যাবে। আর নোটে শাকটা তো খুবই ভালো লাগবে খেতে। আর এই তেলাপিয়া মাছ দিয়ে আর তেলাকুচোর লতি দিয়ে এটা কিন্তু অন্য স্বাদের অন্য ধরনের রান্না। আপনারা কিন্তু এই রান্না দুটো অবশ্যই দুপুরে গরম ভাতের সাথে রাখতে পারেন, ভালো লাগবে। আজকে আমি এই রান্না দুটো দিয়ে দুপুরে বাড়ির সকলেই খাওয়া দাওয়া করবে। আপনারা কিন্তু এই রকম রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।